দেখো ইনশিরা, তোমাকে বারবার বলেছি এটা সম্ভব না। আমি তোমার বাবার বন্ধু হই, সমাজ এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? আজ 15 দিন হয়ে গেল, আর আজ যেটা তুমি ভালোবাসা বলছো, এটা হয়তো তোমার ক্ষণিকের মোহ। বয়স বাড়লেই আবেগ কেটে যাবে। উজাইন কণ্ঠস্বর যতটা সম্ভব শক্ত করে, যেন নিজের মনকেই বোঝাচ্ছে। গোধূলির আলো পড়ে আসছে। বাগানের এক কোণে ইনসারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাধারণ কামিজ, কিন্তু 16 বছর বয়সের তারুণ্য আর চোখের ভিতরে জেদ তাকে অন্যরকম এক মায়ায় জড়িয়ে রেখেছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে উজাইন। উজাইন আবরার, লম্বা চওড়া কাঁধ এবং মুখে এক ধরনের কঠোর গাম্ভীর্য, যা আসলে তার ভেতরের দুর্বলতাকে আড়াল করার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। কিচ্ছু হবে না। সমাজ কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু আপনি হলেই চলবে, উজাইন শাহ। ইনশিরা ধীরে ধীরে মাথা তোলে। তার ডাগর চোখ দুটো অশ্রুতে ছলছল করছে, কিন্তু সেখানে কোনো দ্বিধা নেই। সে সরাসরি উজায়নের চোখের দিকে তাকিয়ে বলল। ইনসেরার এই সরল কিন্তু ধারালো স্বীকারোক্তি উজায়নের বুকে তীরের মতো বিঁধল। ইনসিরার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে উজাইনের মনে হলো তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার তীব্র ইচ্ছে করছিল এই মুহূর্তে সব সামাজিক বাধা ভুলে ইনশিরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলতে। আমিও কোনো কিছুর পরোয়া করি না ইনশিরা। কিন্তু তার ভিতরের অপরাধবোধ, নিজের অতীত এবং বন্ধুর প্রতি দায়বদ্ধতা তাকে এক পাও এগোতে দিল না। সে নিজের উপর নিজেই লজ্জিত বোধ করলো। ঠিক তখনই বাগানের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। উমায়েরকে কোলে নিয়ে বাগানের দিকে হেঁটে আসছেন ইনসিরার দাদি। উমায়ের চোখ ডলতে ডলতে কাঁদছে। দাদির গলার আওয়াজ পেতেই উজাইন ও ইনসিরা দুজনেই ঝটপট নিজেদের সামলে নিল। ইনশিরা ওড়নার কোনা দিয়ে দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। উমায়ের চোখ ডলতে ডলতে কাঁদছিল, কিন্তু দাদির কোল থেকে ইনশিরা যখনই ওকে নিজের কোলে তুলে নিল, উমায়ের কান্না যেন ম্যাজিকের মতো থেমে গেল। সে ইনশিরার কাঁধে মাথা রেখে ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে ইনশিরার গলা জড়িয়ে ধরল। গত 5-6 মাসে উমায়ের এই বাড়িতে এসে ইনশিরার উপর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ইনশিরার কোল মানেই তার কাছে পরম শান্তির জায়গা। দাদি উজাইনের দিকে তাকিয়ে। আরে উজাইন, তুমি এখানে? জাহির তোমাকে ড্রয়িং রুমে খুঁজছে। কি যেন জরুরি দরকার। যাও, ওর কাছে যাও। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি। উজাইন মাথা নেড়ে বলে। সে একবার আর চোখে ইনশিরার দিকে তাকালো। ইনশিরা উমায়েরকে কোলে নিয়ে বাগানের অন্য পথ দিয়ে চলে গেল। উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। সেখানে জাহির আর উজাইন একসাথে বসে পুরনো দিনের গল্প আর ব্যবসার কাজে মেতে উঠল। কিন্তু উজাইনের মন পড়ে রইল বাগানের সেই কান্না ভেজা দুটি চোখে। দুপুরের খাওয়ার সময় পুরো পরিবার একসাথে ডাইনিং রুমে বসেছে। ইনশিরার বাবা জাহিদ, মা ইরা, চাচা চাচি এবং সবার ছোট্ট ফুপু রাইমা। গত 15 দিন ধরে ইনশিরার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সে নিজ দায়িত্বে রান্নাবান্না তদারকি করছে, টেবিল সাজাচ্ছে। তার হাঁটা চড়া, ঘর গুছোনোর মধ্যে একটা নিখুঁত বউ বউ ভাব ফুটে উঠেছে। পরিবারের বাকিরা এটাকে বড় হয়ে ওঠার লক্ষণ ভাবলেও উজাইনের তীক্ষ্ণ চোখ ঠিকই এর পিছনের আসল কারণটা ধরতে পেরেছে। এই ছোট মেয়েটি যে মনে প্রাণে নিজেকে উজাইনের স্ত্রী মেনে নিয়েছে, তা ভেবে উজাইনের ভিতরে এক তীব্র মাদকতা আর ভয় একসাথে কাজ করতে লাগলো। ইনসিরা টেবিলের সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। উজাইনের প্লেটের সামনে আসতেই তার হাত দুটি আলতো করে কাঁপলো। সে অত্যন্ত সযত্নে উজাইনের পছন্দের পদগুলো বেছে বেছে তার প্লেটে তুলে দিল। উজাইন মুখে কিছু না বললেও ইনশিরার এই যত্ন তার বুকের ভিতরটা তোলপাড় করে দিল। সবাইকে দেওয়া শেষ করে ইনশিরা নিজেও এক কোণে খেতে বসলো। টেবিলে তখন হাসি গল্পের রোল উঠেছে। হঠাৎ দাদি একগাল হেসে পুরনো কথা মনে করিয়ে দিলেন।
তোমাদের মনে আছে আমরা যখন লন্ডনে একসাথে থাকতাম, এই ইনশিরা তখন উজাইনের জন্য একেবারে পাগল ছিল। সারাদিন উজাইনের পেছনে পেছনে ঘুরতো। তখন তো ঠিক মতো কথাও ফোটেনি। আধো আধো গলায় সবাইকে বলতো, উজাইন আমার বর। দাদির এই কথা শুনে তরকারি মুখে তুলতে যাওয়া উজাইন এমন চমকে উঠল যে তার গলায় মারাত্মকভাবে খাবার আটকে গেল। সে জোরে জোরে কাশতে শুরু করলো। রাইমা তাড়াতাড়ি উজাইনের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে একটু হেসে, আরে উজাইন ভাই, আস্তে। মা তো পুরনো মজার কথা বলছে। তা অবশ্য ইনশিয়ার পছন্দ, কিন্তু ছোটবেলা থেকেই বেশ জহুরি ছিল বলতে হবে। বাকি সবাই রাইমা আর দাদির কথার সাথে তাল মিলিয়ে হেসে উঠল। পুরো টেবিলে যখন হাসাহাসি চলছে, ইনশিরার ফর্সা মুখটা তখন লজ্জায় লাল হয়ে গেছে। তার কান ঝাঁ ঝাঁ করছে। সে লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু তার চোখ দুটো আর তর সইল না। সে আর চোখে বারবার উজাইনের দিকে তাকাতে লাগলো, দেখার জন্য যে তার বর এই কথা শুনে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। উজাইন পানি খেয়ে নিজেকে সামলে নিলেও ইনসিরার সেই চোরা চাউনি দেখে তার বুকের ভিতরে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। উজাইনের কাশির রেশ কাটতে না কাটতেই দাদির কথার পিঠে ইনসিরার চাচা একগাল হেসে তাল মেলালেন। ইনসিরার চাচা উজাইনের পিঠ চাপড়ে বলে, আরে হ্যাঁ মা, আমারও একদম পরিষ্কার মনে আছে। এনসিরা তখন এতটুকু। উজাইন ইউনি থেকে ফিরেই ও বায়না ধরতো ওর বর এসেছে, ও নাকি বড় হয়ে এই উজাইনকেই বিয়ে করবে। উজাইন ছাড়া আর কাউকেও চেনে না। এমনকি একদিন তো ও চাচার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ টেবিলের পরিবেশ কিছুটা থমকে গেল। রাইমা চামচটা প্লেটে হালকা জোরেই নামিয়ে রাখলো। তার মুখভঙ্গি বিরক্তিতে কুঁচকে গেছে, বেশ কড়া গলায়। উফ, ওসব ছোটবেলার ফালতু কথা এখন বাদ দাও তো। গত 5-6 মাস ধরে উজাইন ভাই এদেশে আসার পর থেকে তোমরা সবাই এই একই কথা শুরু করেছো। তখন ইনশিরা ছোট ছিল, অবুঝ ছিল। এখনো বড় হয়েছে, ছোটবেলার এসব আদিক্ষেতা করতে হয়। রাইমার গলার এই তীব্র বিরক্তি আর ঝাঁঝালো কথা শুনে টেবিলের বাকিরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ইনসিরার বাবা জাহির আর চাচা একে অপরের দিকে তাকিয়ে মনে মনে একটু হাসলেন। তারা ভালো করেই জানেন রাইমা উজাইনকে মনে মনে কতটা পছন্দ করে। তাই উজাইনের সাথে ইনসিরার ছোটবেলার এই নিষ্পাপ গল্প শুনলেই রাইমার ভেতরের হিংসা আর জ্বালা চারা দিয়ে ওঠে। ভাইয়েরা বোনের এই গোপন জেলাসি খুব ভালো করেই ধরতে পারলো। এদিকে রাইমা ফুপুর কথা শুনে ইনসিরার মনে হলো তার সারা শরীরে যেন আগুন ধরে গেছে। সে মনে মনে একেবারে ফেটে পড়ল ফুপুর উপর। ইনসিরা মনে মনে ফুপুর দিকে রাগী চোখে তাকিয়ে, উফ, এই ফুপুটা সব সময় আমার আর উজাইনের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। নিজে উজাইনের দিকে সারাক্ষণ চোরের মতো চেয়ে থাকে। সেটা আমি বুঝি না ভেবেছো? আমি কি উজাইনের কেউ না? আমি তো ওনার ইনশিরা নিজের মনের কথাটা মুখ ফুটে বলতে পারল না। গত 15 দিন আগের গোপন সত্যটা তার গলায় এসে আটকে গেল। রাগে আর অপমানে তার চোখ দুটো আবার ছলছল করে উঠল। সে নিজের প্লেটের দিকে তাকিয়ে ভাতের লোকমাটা হাত দিয়ে চটকানো শুরু করলো। উজাইন পুরোটা সময় চুপ করেছিল। সে যেমন রাইমার হিংসাটা ধরতে পেরেছে, তেমনি ইনশিরার ফর্সা ফেসটা রাগে কিভাবে লাল হয়ে উঠেছে তাও খেয়াল করলো। এই মেয়েটির তার প্রতি অধিকার বোধ উজাইনের বুকের ভিতর এক অদ্ভুত মিষ্টি দোলা দিল। কিন্তু পরক্ষণে সে নিজেকে শক্ত করলো। দুপুরের খাবারের পর বাড়ির সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে গেছে। উজাইন ড্রয়িং রুমের পাশের করিডোরে দাঁড়িয়ে উমায়ের কাছে যাচ্ছিল। ঠিক তখনই চারপাশটা ভালো করে দেখে নিয়ে ইনসিরা হন করে এসে উজাইনের সামনে দাঁড়ালো। তার ফর্সা মুখটা রাগে এখনো থমথম করছে। আপনার সমস্যা কি বলুন তো? টেবিলে রাইমা ফুপু আমার নামে অত সব বাজে বাজে কথা বললো, আর আপনি একটাও প্রতিবাদ করলেন না, চুপচাপ শুনছিলেন আপনি। ইনশিরা উজাইনের একদম কাছে এসে গলার স্বর নিচু কিন্তু তীব্র ক্ষোভ নিয়ে বলল কথাগুলো। উজাইন কিছুটা থতমত খেয়ে গেল। ওর এই আক্রমণাত্মক ভঙ্গি একদম খাঁটি বাঙালি স্ত্রীদের মতো
উজাইন আমতা আমতা করে ঠিক যেন একজন অপরাধী স্বামীর মতোই বলে। আর ইনশিরা, আমি কিভাবে সবার সামনে প্রতিবাদ করতাম? রাইমা তো তোমার ফুপু হয়। আর তাছাড়া ছোটবেলার কথা নিয়ে তো হাসাহাসি হচ্ছিল। ফুপু হয় তো আমার হয়, আপনার তো কিছু না। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, ফুপু থেকে একদম দূরে থাকবেন। ফুপু যখন আপনার দিকে চোরের মতো তাকিয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। আপনি কিন্তু এখন বিবাহিত, এটা মাথায় রাখবেন। ইনশিরা চোখ রাঙিয়ে বলল। ওর মুখের বিবাহিত শব্দটা উজাইনের কানে লাগতেই হঠাৎ যেন তার মোহভঙ্গ হলো। তার মনের ঘোর নিমিষেই কেটে গেল। নিজের মনে এক তীব্র ঝাঁকুনি খেল সে। ছি, ও এসব কি করছে? ও নিজেকে ইনশিরার স্বামী ভাবছে। 16 বছরের একটা বাচ্চার কথায় ও অপরাধীর মতো জবাব দিচ্ছে। ইনশিরা ওর কেউ না। মুহূর্তের মধ্যে উজাইনের চোখের নরম ভাবটা কেটে গিয়ে এক পাথুরে গাম্ভীর্যে নেমে এলো। সে চশমাটা ঠিক করে এক পা এগিয়ে ইনশিরার দিকে কঠোর চোখে তাকালো। উজাইন খুব কড়া এবং শীতল গলায়। অনেক হয়েছে ইনশিরা, নিজের সীমা লঙ্ঘন করো না। তুমি কাকে ধমকাচ্ছ? আমি তোমার বাবার বন্ধু হই। আর এই তথাকথিত বিয়ের কথা বলছো? ওটা কোনো বিয়েই না, একটা ভুল পরিস্থিতি ছিল মাত্র। আমি তোমাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনেই নেইনি, আর নেবও না। নিজের বয়সটার দিকে তাকাও, আর বাচ্চাদের মতো অধিকার ফলাতে এসো না আমার উপর। উজাইনের এই আচমকা রুক্ষ ও কড়া কথাগুলো ইনশিরার বুকে তীরের মতো বিঁধল। তার ডাগর চোখ দুটো মুহূর্তেই জলে ছলছল করে উঠল। উজাইনের বুকের ভিতরটা এই চাহনি দেখে আবার তোড়পাড় হতে লাগলো। এক তীব্র অস্থিরতা তাকে গ্রাস করলো। তার হাত দুটো নিস্পিস করছিল ইনশিরার চোখের জল মুছে দেওয়ার জন্য, কিন্তু সে নিজেকে পাথরের মতো শক্ত করে রাখল। ইনসিরার ওড়নার কোনা দিয়ে জোরে জোরে চোখ দুটো মুছল। বুক ছেড়ে একটা কান্না আসতে চাইলেও সে জেদ করে তা চেপে রাখল। ইনসিরা উজাইনের দিকে তাকিয়ে কান্না ভেজা কিন্তু একগুঁয়ে গলায়। ঠিক আছে, দেখে নেব। আরেকবার যদি ফুপুর কাছাকাছি দেখি, তখন পরে বুঝিয়ে দেব আমি কি করতে পারি। বলে ইনশিরা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ধপ ধপ পা ফেলে করিডোর দিয়ে নিজের ঘরের দিকে চলে যেতে যেতে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বকতে লাগলো। শয়তান লোক কোথাকার, একদম পাষাণ পুরুষ একটা, একটু দয়া মায়া নেই বুকে। ইনসিরার যাবার পথের দিকে তাকিয়ে রইল উজাইন। তার রাগ তখন কর্পূরের মতো উড়ে গেছে। মেয়েটির এই রাগ, অভিমান আর বিড়বিড় করে গালি দেওয়ার মিষ্টি ভঙ্গি দেখে 35 বছরের গম্ভীর প্রফেসরের ঠোঁটের কোণে নিজের অজান্তেই এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, ওই মেয়ের জেদের কাছে সে কতদিন নিজেকে আটকে রাখতে পারবে? এরই মধ্যে কেটে গেছে আরও কিছুদিন। উজাইন নিজের ঘরে বসে ল্যাপটপে ব্যস্ত। মূলত পারিবারিক ব্যবসা তদারকি করতেই সে বাংলাদেশে এসেছে। তবে একই সাথে লন্ডনের ইউনিভার্সিটির অনলাইন ক্লাসগুলো তাকে নিয়মিত নিতে হচ্ছে। আজকেও সে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছিল। উমায়ের তখন বিটের এক কোণে বসে একা একা খেলনা গাড়ি দিয়ে খেলছিল। ঠিক তখনই কোনো রকম নক না করেই ইনসিরা ঘরে ঢুকলো। পরনে তার হালকা নীল রঙের একটা থ্রি পিস, মাথায় ওড়না পেঁচানো। জোহরের নামাজ পড়েই এখানে এসেছে। সে উজাইনের দিকে এক পলক না তাকিয়ে সরাসরি বেডের কাছে গেল এবং উমায়েরকে কোলে তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। উজাইন কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে ল্যাপটপের মাইক্রোফোনটা মিউট করলো। এই যে, অনুমতি ছাড়া ঘরে ঢুকে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? উজাইন ভ্রু কুচকে চাপা গলায় বলে। ইনসিরা দরজার কাছে গিয়ে থামলো। তারপর উজাইনের দিকে ঘুরে দাঁড়িয়ে ঘাড় তেরা করে একগাল হেসে বলল, ও শুধু আপনার একার না উমায়ের, উমায়ের এখন আমারও। বলেই সে উমায়েরকে আর কথা বলার সুযোগ না দিয়ে উমায়েরকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। উজাইন ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইল। 16 বছরের একটা মেয়ের এই রাজকীয় ভাব আর আত্মবিশ্বাস দেখে সব পুরোপুরি থতমত খেয়ে গেল। তার বুকের ভিতরটা কেমন যেন একটা উলটপালট হয়ে গেল। উজাইন আনমনেই ল্যাপটপে ক্লাস মিউট রেখে গুনগুন করতে লাগলো। তোমার চোখে আকাশ আমার, জাদু যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, জাদু যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা। উজানের ঘোর কাটল। সে ভাবছে এই 16 বছরের মেয়েটা তার শান্তি উড়িয়ে দিয়েছে। লন্ডনে ফিরে গেলেও এই মায়া থেকে বেরোনো সম্ভব না। এই চরম সত্যটা অস্বীকার করা সম্ভব না যে এই মেয়েটা তার বউ। প্রায় 11-12 বছর আগে যখন 4-5 বছরের ইনশিরা ওর পিছনে ঘুরতো আর বলতো উজান তার বোন, কে জানতো তা সত্যি হবে। ইনশিরা উমায়েরকে নিজের ঘরে নিয়ে এলো। পরম মমতায় তাকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে নিজের বিছানাতেই শুইয়ে দিল। উমায়ের ইনশিরার চুলে হাত বুলাতে বুলাতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। উমায়ের ঘুমিয়ে যাবার পরও ইনশিরা তার পাশে শুয়ে রইল এবং তার কপালে হাত বোলাতে বোলাতে নিচু স্বরে কথা বলতে লাগলো। এদিকে উজাইন তার অনলাইন ক্লাস শেষ করে ল্যাপটপ বন্ধ করলো। উমায়েরকে ফিরিয়ে আনার বাহানায় সে পা টিপে টিপে ইনশিরার ঘরের দিকে এগিয়ে আসছিল। দরজার পর্দাটা সামান্য সরানো ছিল। উজাইন ভিতরে তাকাতেই দেখলো ইনশিরা উমায়েরের চুলে বিলি কেটে দিচ্ছে এবং ঘুমে অচেতন উমায়েরের সাথে আপন মনে কথা বলছে। উজানের পা দুটো সেখানেই থমকে গেল। ইনশিরা খুব মায়াবী ও কাতর গলায় উমায়েরের দিকে তাকিয়ে বলছিল, জানো উমায়ের, আমি তোমার কি হই? মা আজ থেকে আমাকে মা বলে রাখবে সোনা। হুম? আচ্ছা বলো তো, তুমি আমাকে মা ডাকবে নাকি আম্মু ডাকবে? আমার কিন্তু আম্মু ডাকটাই বেশি পছন্দ। উজাইন দরজার ওপাশে দাঁড়িয়ে পাথর হয়ে গেল। ইনশিরা গলার সেই মাতৃত্বের সুর তার বুকের ভিতরটা কাঁপিয়ে দিল। ইনশিরা আবার সামান্য একটু অভিমানের সুরে বলে ওঠে, তোমার বাবা একটা আস্ত খাটাস, ভীষণ পাষাণ একটা মানুষ। কেন যে আমার সাথে সবসময় এমন রাগ দেখায়? ইনশিরা একটু থেমে আবার বলে, উমায়ের সোনা, তুমি তোমার বাবাকে একটু বলবে বলবে যে বাবা, আমি ইনশিরাকে আমার আম্মু হিসেবে চাই। তুমি বললে দেখবে তোমার বাবা আর রাগ করবে না। কথাটা বলতে বলতে ইনশিরার চোখ দুটো টলমল করে উঠল। এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে উমায়ের বালিশে গিয়ে পড়ল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন শ্বাস আটকে এলো। তার মনে হলো তার চারপাশের বাতাস ভারী হয়ে গেল। ইনশিরার এই কান্না, এই নিঃশান্ত মাতৃত্ব তার ভাঙা মন দেখে উজাইনের ভেতরের সব পুরুষালী অহংকার এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সে বুঝতে পারল সে নিজে ইনশিরার এই মায়ার জালে আষ্টি পিষ্টে জড়িয়ে যাচ্ছে। এই মেয়েটিকে সে নিজের মন থেকে সরাতে পারছে না। হঠাৎ উজাইনের মনের ভিতরে এক তীব্র ঘণ্টা বেজে উঠল। এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করল। সে নিজের মনে শিউরে উঠে বলল, না, এটা ঠিক হচ্ছে না। আমি দিন দিন এই 16 বছরের বাচ্চা মেয়ের মায়া অন্ধ হয়ে যাচ্ছি। ও এখনো দুনিয়া দেখেনি। ও আমার বন্ধুর মেয়ে। আমি ওর জীবন এভাবে নষ্ট হতে দিতে পারি না। ও যদি এই জেদ থেকে পিছাতে না চায়, তবে আমাকেই পেছাতে হবে। আমাকে এই দেশ ছেড়ে, এই মায়া ছেড়ে দূরে যেতে হবে। ইনশিরার ঘর থেকে কোনো মতে পা টিপে টিপে নিজের রুমে ফিরে এলো উজাইন। দরজাটা বন্ধ করে সে ধপ করে বিছানায় বসে পড়ল। তার নিজের হাত দুটো কাঁপছে। দুই হাত দিয়ে নিজের চুলগুলো শক্ত করে খামচে ধরল সে। তার বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। উজাইন নিজের মনে তীব্র ক্ষোভ আর অসহায়ত্ব নিয়ে বিড়বিড় করতে লাগলো, হোয়াট ইজ রং উইথ মি? কেন ওই 16 বছরের বাচ্চার প্রতি আমার এত দুর্বলতা? কেন ও সামনে এলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়? চারপাশের বাতাস ভারী হয়ে যায়। ওয়াই আই এম লুজিং কন্ট্রোল? উজাইন ছটফট করতে লাগলো। ইনশিরার ওই কাজল কালো চোখ, তার অভিমানী কণ্ঠস্বর, সব কিছু উজাইনের মগজে একটা তীব্র নেশার মতো চেপে বসেছে। ও সামনে এলে মনে হয় সমাজ, পরিবার, লোকলজ্জা, ফ্রেন্ডশিপ, দুনিয়ার সব নিয়ম ভেঙে ওকেই শুধু নিজের করে আগলে রাখে। পরক্ষণেই উজাইন মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ভাবতে লাগে, কই, এমন উন্মাদনা তো আমার আগে কখনো হয়নি। গ্রাজুয়েশনের পর যখন বিয়ে হয়েছিল, যদিও ওটা একটা ডিল ছিল, জাস্ট এ বিজনেস ম্যারেজ, কিন্তু কিন্তু ওই মেয়ের প্রতি আমার কখনো এমন তীব্র ফিলিংস হয়নি। তবে কেন ওই ছোট মেয়েটার প্রতি আমার এত মায়া? এভাবে অন্ধ হয়ে যাচ্ছি ওর মায়াতে। দিস ইজ আ সিন। এই তুলনাটা মাথায় আসতেই উজাইন নিজের
কাছে আরও বেশি ছোট আর অপমানিতও বোধ করলো। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, চোয়াল শক্ত করে সিদ্ধান্ত নিল। না, এভাবে চলতে দেওয়া যায় না। ইনশিরাকে আজ আবার শক্ত করে বোঝাতে হবে, ওকে রিয়েলিটি ফেস করাতে হবে। প্রায় 1 ঘন্টা পর নিজের মনকে পাথরের মতো শক্ত করে উজাইন ইনশিরার ঘরের দিকে গেল, কিন্তু দরজার পর্দা সরাতেই তার সব রাগ যেন 1 সেকেন্ডেই উধাও হয়ে গেল। ঘরের মৃদু আলোয় সে দেখল ইনসিরা আর উমায়ের পাশাপাশি শান্তিতে ঘুমাচ্ছে। ইনসিরা উমায়েরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে, আর উমায়ের ছোট্ট ছোট্ট হাত দিয়ে ইনসিরার গলা জড়িয়ে ধরে আছে। একদম সত্যিকারের মা আর ছেলের মতো একদম পবিত্র দৃশ্য। উজাইন অপলক চোখে কিছুক্ষণ সেই মায়াবী দৃশ্যের দিকে তাকিয়ে রইল। ইনশিরার মায়াবী মুখটা, এই সেই মেয়ে যে জন্য যে তার জন্য বৈধ। তার ভেতরের কঠোর পুরুষটা আবার গলে জল হয়ে যেতে চাইল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পা টিপে টিপে বিছানার কাছে গেল এবং খুব সাবধানে ঘুমিয়ে কাদা হয়ে থাকা উমায়েরকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো। সে রাতে আর ইনশিরাকে জাগানোর সাহস তার হলো না। পরদিন সকাল, ইনশিরা আজ একটা লাল পাড় সাদা সুতির শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে খোপা করা, কপালে একটা ছোট্ট কালো টিপ। 16 বছর বয়স হলেও ইনশিরা জন্মগতভাবে বেশ লম্বা এবং তার শারীরিক গঠনে, চলাফেরা, আচার আচরণে একটা ম্যাচুরিটি ভাব আছে। আর শাড়ি পরায় তাকে দেখতে যেন একদম এক অনিন্দ্য সুন্দরী পরিপূর্ণ নারী লাগছে। কোনোভাবেই কালকে সেই ছোট্ট ইনশিরা মনে হচ্ছে না। ইনশিরা ড্রয়িং রুম পেরিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই উজাইন তার ঘর থেকে বের হলো। করিডোরের বাঁকে দুজনে প্রায় মুখোমুখি। ইনশিরার শাড়ির আঁচল উজাইনের শার্টের হাতা ছুঁয়ে গেল। প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা তাদের। উজাইন প্রথমে বেশ রাগী চোখে তাকানোর জন্য মাথা তুলেছিল, কিন্তু ইনশিরাকে এই রূপে দেখেই সে একদম স্তম্ভিত হয়ে গেল। তার মুখের কথা গলায় আটকে গেল। উজাইনের চোখ যেন ইনশিরার উপরে আঠা দিয়ে আটকে গেছে। তার মনে হলো আবার তার বুকের ভিতরটা তোলপাড় শুরু হয়েছে, আবার তার শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছে। তার চোখে মেয়েটি এত সুন্দর কেন? ইনশিরা উজাইনের এই স্তব্ধ চাহনি দেখে মনে মনে খুব লজ্জা পেল। সে গত 15 দিনে উজাইনের চোখের ভাষা পড়তে শিখে গেছে। সে বুঝতে পারল উজাইনের মনে কী ঝড় তুলেছে। সে মুখ নিচু করে আলতো হাসল। উজাইন নিজের এই দুর্বলতা দেখে নিজের উপরেই রেগে গেল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল এবং নিজের ভিতরের অস্থিরতা ঢাকতে খুব কর্কশ ও রুক্ষ গলায় উজাইন ভ্রু কুঁচকে ঝাড়ি দেওয়ার মতো কয়েকটা কথা বলে উঠল। এই ভোরবেলা এইভাবে সংসেজে ঘুরে বেড়াচ্ছ কেন? শাড়ি পরেছ কেন? এমনি তো ঠিকমতো হাঁটতেই পারো না, আবার শাড়ি জড়িয়েছে। ইনশিরা মাথা তুলে উজাইনের এই নকল রাগের দিকে তাকালো। তার চোখে এখন লজ্জার বদলে এক ধরনের দুষ্টুমি খেলা করছে। ইনশিরা খুব শান্ত গলায়, কলেজে যাব। উজাইন খিটখিটে গলায়, কলেজে কি মানুষ শাড়ি পরে যায়? ওয়াই আর ইউ ওয়ারিং দিস শাড়ি? ইনশিরা একটু ঘাড় তেড়া করে হেসে আজ কলেজে একটা অনুষ্ঠান আছে, তাই শাড়ি পরেছি। বলেই ইনশিরা আর দাঁড়ালো না। উজাইনের মুখের উপর একটা মিষ্টি চোরা চাহনি ছুঁড়ে দিয়ে দুলকি চালে হেঁটে মায়ের ঘরের দিকে চলে গেল। আর উজাইন করিডোরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে নিজের জোরে জোরে চলা শ্বাস সামলানোর চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারল এই মেয়েটি দিন দিন তার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। কিন্তু হঠাৎ করেই ওর আবার খেয়াল হলো কলেজে তো ছেলেও আছে অনেক। না, ইনশিরাকে শাড়ি পরা অবস্থায় অন্য কেউ দেখবে, তার বউকে? না, সম্ভব না। মায়ের ঘর থেকে বের হয়ে ইনশিরা যখন নিজের রুমে ফিরে এলো, তখন দরজার সামনে আসতেই সে থমকে গেল। ঘরের ভিতরে উজাইন দাঁড়িয়ে আছে। সে ইনশিরার পড়ার টেবিলের উপর রাখা খাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। উজাইনকে নিজের রুমে এইভাবে দেখে ইনশিরা বেশ চমকে উঠল। সে দরজার কাছে দাঁড়িয়ে একটু গম্ভীর হওয়ার ভান করল। ইনশিরা হাত দুটো বুকের উপর বেঁধে একটু তেজ দেখিয়ে, এই যে প্রফেসর সাহেব, এভাবে হুট করে একটা মেয়ের রুমে ঢুকে পড়া কি আপনার ঠিক হয়েছে? কোনো পারমিশন ছাড়াই?
ইনশিরার কথা শেষ হওয়ার আগে উজাইন খাতা থেকে চোখ তুলে সরাসরি ইনশিরার দিকে তাকালো। তার চোখে তখন কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত শান্ত অধিকার বোধ। উজাইন খুব স্বাভাবিক এবং ঠান্ডা গলায়, আমি কোনো মেয়ের রুমে আসিনি, আমি আমার বই রুমে এসেছি। উজাইনের মুখে এই প্রথম বউ শব্দটা শুনে ইনশিরার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইনশিরা তোতলামি করে অবিশ্বাস ভরা চোখে, কি কি বললেন আপনি? উজাইন টেবিলে খাতাটা রেখে ইনশিরার দিকে এক পা এগিয়ে এসে, যা শুনেছ একদম ঠিকই শুনেছ। এখন বেশি কথা না বাড়িয়ে শাড়িটা খুলে সোজা পড়তে বসো। আজ তোমাকে কোনো কলেজ বা অনুষ্ঠানে যেতে হবে না। ইটস আ অর্ডার। উজাইনের মুখে শাড়ি খুলে শব্দটা শুনে ইনশিরা চরম থতমত খেয়ে গেল। 16 বছরের নিষ্পাপ মনে একটা অদ্ভুত লজ্জা আর দ্বিধা ভর করল। তার ফর্সা কান দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। ইনশিরা আমতা আমতা করে শাড়ি শক্ত করে চেপে ধরে। শাড়ি খুলে মানে? আপনি এইসব কি বলছেন? ইনশিরার এই থতমত খাওয়া চেহারা আর তার চোখ মুখের অভিব্যক্তি দেখে উজাইন 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পারল যে এই মেয়েটি তার কথার কী মারাত্মক ভুল অর্থ বের করেছে। সে নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। উজাইন বিরক্ত হয়ে একটু হেসে বলল, আহ গড, তোমার মতো একটা ছোট মেয়ের থটস এত বাজে ইনশিরা। আমি তোমাকে শাড়ি চেঞ্জ করে নর্মাল কামিজ পরতে বলেছি। জাস্ট চেঞ্জ ইয়োর ড্রেস। তুমি কি ভাবছিলে? উজাইনের কথায় ইনশিরার লজ্জা যেন মাটির সাথে মিশে যেতে চাইল। সে নিজের ভুল বুঝতে পেরে 2 হাত দিয়ে মুখ ঢাকল। কিন্তু সে এখনও জেদ ধরে আছে যে সে শাড়ি ছাড়বে না আর কলেজে যাবেই। ইনশিরার মুখ থেকে হাত সরিয়ে একগুঁয়ে গলায় বলে উজাইনকে। না, আমি শাড়ি চেঞ্জ করব না। আমি কলেজে যাব, শাড়ি পরেই যাব। উজাইন এবার তার আসল টেকনিকটা খাটালো। সে ভালো করে জানে ইনশিরাকে কিভাবে সোজা করতে হয়। সে পকেটে হাত গুজে খুব ক্যাজুয়াল একটা লুক দিয়ে দরজার দিকে হাঁটা দিল। উজাইন উদাসীন গলায় বলল, ওকে ফাইন, তোমার শাড়ি চেঞ্জ করতে হবে না। চলো তাহলে এখনই ল ফার্মে যাই। আজই আমাদের ডিভোর্স পেপার ফাইল করে আসি। অনেকদিন ধরে ঝুলিয়ে রাখা ঠিক হচ্ছে না। ডিভোর্স শব্দটা শোনা মাত্র ইনশিরার সব জেদ আর তারুণ্যের দম্ভ 1 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে উজাইনের হাত টেনে ধরার মতো ভঙ্গিতে 2 পা এগিয়ে এলো। ইনশিরা ভয়ে তো তাড়াহুড়ো করে, না না না, একদমই না। ল ফার্মে যেতে হবে না। আমি আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে পরতে বসছি। জাস্ট 1 মিনিট। বলেই ইনশিরা আলমারি থেকে একটা 3 পিস টেনে বের করে প্রায় দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে ধরাস করে দরজা বন্ধ করে দিল। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে উজাইন তার নিজের হাসি আর চেপে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে এক চিলতে চওড়া এবং অত্যন্ত মুচকি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, মেয়েটা মুখে যতই অধিকার ফলাক না কেন, ডিভোর্সের ভয় দেখালে একদমই সোজা। শেষমেশ কিনা 35 বছর বয়সে এসে 16 বছরে পা দেওয়া একটা কিশোরী মেয়ের জন্য উজাইন বেসামাল হয়ে যাবে, তা হয়তো এই প্রফেসর সাহেব নিজেও কল্পনাই করতে পারেনি কখনো। কেন এমন হয় তার? আজ যখন ইনসিরাকে শাড়িতে দেখলো, কেন তার বুকের ভিতর সব উলটপালট হয়ে গেল? কেন মনে হচ্ছিল যে দম আটকে এক্ষুনি হয়তো মরণ ঘটবে তার? উজাইন নিজের বেসামাল অবস্থা নিয়ে মনে মনে ডুবে গেল। মন আর মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে নিজেকে নিজেই বুঝাতে লাগলো। কিন্তু তার স্নায়ুকোষ যেন অবশ হয়ে উঠছে। সে যেন নিজের মনের কাছেই হেরে গেছে। হোয়াট আই এম ডুইং? কেন সামনে এলে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি? ওই মেয়ে তো ইসলামিকভাবে আইনগতভাবে সম্পূর্ণ আমার জন্য বৈধ। তবু কেন আমাদের মাঝে সমাজ? আমি চাইলে ওকে নিজের করে বুকে টেনে নিতে পারি না। আমার প্রিয়তমা, তুমি আমার হয়েও আমার না। কথাগুলো বলে সে বারান্দায় গেল। উজানের চোখ দুটো আবেগে আর আক্ষেপে বুঝে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য আকাশের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবতে শুরু করলো। হ্যাঁ, ইনশিরা তো আগেও এমনই করতো যখন তার বয়স 5 বছর ছিল। আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগের কথা। লন্ডনের এক কনকনে শীতের বিকেল। বাইরে তখন একদম হালকা তুষার পড়ছে। ইনশিরা তার বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটছিল।
পরনে তার একটা ছোট্ট গোলাপি পশমি এই কোট আর পায়ে কিউট বুট জুতো। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে উজাইন পরনে একটা ওভারকোট কালো রঙের, তার বয়স তখন 25 হবে, একদম হ্যান্ডসাম লুকে ওদের দিকেই হেঁটে আসছিল। সে অফিস যাবে বলে বেরিয়েছিল, কিন্তু ওদের দিকে এদিকেই চলে আসছে। দূর থেকে উজাইনকে দেখা মাত্র খুশিতে আত্মহারা হয়ে জাহিরের হাত এক ঝটকায় ছেড়ে দিল। সে উজাইনের দিকে লক্ষ্য করে উদয়ন, বলে ছোট ছোট পায়ে তীব্র গতিতে ছুটে যেতে লাগলো। কিন্তু বরফে ঢাকা পিচ্ছিল ফুটপাতে নিয়ন্ত্রণ হারিয়ে হুট করে ইনসিরা রাস্তায় আছাড় খেয়ে পড়ে গেল। রাস্তায় শক্ত ঘষার কারণে তার ছোট্ট 2 হাতের তালু আর হাঁটু ছিলে গিয়ে চামড়া উঠে যায়। জাহির আর উজাইন দুজনেই আতঙ্কে ইনশিরা, বলে চিৎকার করে ওর দিকে ছুটে এলো। জাহির মেয়েকে তোলার জন্য হাত বাড়ায়, কিন্তু ইনশিরা নিজের বাবাকে পাত্তাই দিল না। সে 2 হাত বাড়িয়ে সরাসরি উজাইনের দিকে তাকালো এবং এক লাফে উজাইনের কোলের উপর উঠে গেল। উজাইন ওকে বুকে জড়িয়ে ধরতেই ইনশিরা তার ডাগর চোখে দুটো জলে টলমল করে ঠোঁট ফুলিয়ে ডুকরিয়ে কান্না শুরু করে দিল। জাহির মেয়ের এই কাণ্ড দেখে নিজের কপালে হাত দিয়ে মুচকি হেসে উঠে উজাইনের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলে, বাহ, কাণ্ডটা দেখ উজাইন, মেয়ে তো আমার নিজের বাবাকে 1 সেকেন্ডেই ভুলে গেল বরকে পেয়ে। আমার হাতের দিকে তো ফিরেও তাকালো না। উজাইন জাহিরের রসিকতায় কোনো জবাব দিল না। সে খুব আলতো করে ইনশিরার গাল বেয়ে পড়া চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। তার চোখে তখন এক আকাশ মায়া। উজাইন ইনশিরার চুলে হাত বুলিয়ে খুব আদুরে গলায় বলে, কাঁদে না আমার লিটল বার্ড, একদমই কাঁদতে নেই। তুমি এভাবে দৌড়াতে গেলে কেন বলো তো? চোট লাগলো তো এখন? ইনশিরা উজাইনের শার্টের কলারটা খামচে ধরে, আদো আদো ও কণ্ঠে ফুপিয়ে কেঁদে বলল, উদয়ন, আমার উদয়ন, আমার আমার খুব ব্যথা ব্যথা হতে। উজাইন ইনশিরার চোখ জোড়া আবারও মুছে দিল এবং ওর ছিলে যাওয়া হাতের তালুতে পরম মমতায় ফু দিতে লাগলো। এই তো দেখো, ফু দিয়ে দিচ্ছি। এখন সব ব্যথা ম্যাজিকের মতো কমে যাবে শোনা, আর কাঁদে না। উজাইনের এই মিষ্টি আদর পেয়ে ইনশিরা কান্না হালকা কিছুটা থামিয়ে এক ঝটকায় উজাইনের গলা জড়িয়ে ধরল এবং ওর ঘাড়ের কাছে নিজের ছোট্ট মুখটা গুজে দিয়ে আবার ফুপিয়ে কাঁদতে লাগলো। ডু ইউ লাভ মি? ইয়েস। ইনসিরার চুলে চুমু দিয়ে বলে উজাইন। প্রতিদিন 6-7 বার করে একই প্রশ্ন করে ইনশিরা তার বরকে। মেয়ের এই পাগলামি দেখে জাহির আবার হেসে উঠল আর উজাইনের উদ্দেশ্যে বলে ওঠে, উজাইন রে, এমন জামাই তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। জামাইয়ের আদর পেয়েই মেয়ের কান্না অর্ধেক গায়েব। উজাইন জাহিরের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে চাপা গলায় বলে, তুই একদম চুপ করতো জাহির, বেহের মতো হাসছিস কেন? দেখছিস না আমার লিটল বার্ড কতটা কষ্ট পেয়েছে? উজাইন আলতো করে ইনসিরার ছোট্ট মুখটা আলতো করে উঁচিয়ে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এখন লক্ষ্মী মেয়ের মতো বাবার সাথে বাসায় যাও। আমি কাজ শেষ করে একটু পরেই তোমাকে দেখতে আসবো, কেমন? কিন্তু ইনশিরা মানল না। সে উজাইনের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে জেদি গলায় বলে, না, আমালে আমালে তোমার তোমার সাথে নিয়ে দাও। উজাইন বেশ অবাক হয়, হেসে ফেলে জাহিরের দিকে একবার তাকিয়ে বলে, ওমা, তা কি করে হয় শোনা? আমি তোমার সাথে গেলে তো রাতে আম্মু আব্বুকে ছাড়া একা একা খুব কান্না করবে। না, আমি তো তার না তবো না, আমি তোমার সাথে যাবো। ইনশিরা মাথা নাড়ে, অনর জেদ নিয়ে বলল। জাহির মেয়ের দিকে এগিয়ে এসে একটু কড়া গলায়, একদম জেদ করো না আম্মু, উজাইনকে অনেক কাজ আছে, উজাইনের অনেক কাজ আছে, পরে আসবে তো বললো। ইনশিরা এবার নিজের বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে কোমরে ছোট হাত রেখে এক চরম লজিক্যাল আর নিষ্পাপ যুক্তি দিয়ে বলল, কেন কাঁদ থাকবে? তুমি আর আম্মু তো সবসময় একটাতেই বাতায় থাকো, তো উদয়ন কেন আমার তাতে থাকে না? ও তো আমার বল হয়। 5 বছরের বাচ্চার মুখে এই মারাত্মক আর অকাট্য যুক্তি শোনা মাত্রই উজাইন আবরারের মুখের কথা 1 সেকেন্ডে হাওয়া হয়ে গেল। সে চরম থতমত খেয়ে লজ্জায় আর অপ্রস্তুত হয়ে হা করে ইনশিরার দিকে তাকিয়ে রইল।
ওদিকে জাহের মেয়ের এই অকট্য দলিল শুনে রাস্তায় দাঁড়িয়েই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা হলো। ইনশিরার সেই জেদ আর কান্নার কাছে হার মেনে উজাইন বাধ্য হলো ওকে কোলে নিয়ে ওদের বাসার দিকে রওনা হতে। যেহেতু উজাইন আর ইনশিরাদের বাসা একদম পাশাপাশি, মাঝে শুধু একটা বাউন্ডারি, তাই উজাইন যখন ইনশিরাকে কোলে নিয়ে গেটের কাছে যাচ্ছিল, ঠিক তখনই উজাইনের বাবা ওদের গেট থেকে ডেকে উঠে কাছে আসে। উজাইনের কোল ঘেঁষে থাকা ইনশিরার দিকে একবার তাকিয়ে গম্ভীর গলায়, উজাইন, ভালোই হলো তুমি এখন চলে এলে। ভেতরে এসো, সেরিন এবং তার ফ্যামিলি এসেছে। এসব শোনা মাত্রই উজাইনের ফর্সা মুখটা গম্ভীর হয়ে গেল। সে তার বাবার দিকে তাকিয়ে সরাসরি নিজের অনীহা প্রকাশ করলো। উজাইন খুব দৃঢ় ও ঠান্ডা গলায় বলে ওঠে,